সংখ্যালঘু ইস্যু সামনে এনে দেশের বিরুদ্ধে বিশ্বব্যাপী অপপ্রচার চালাচ্ছে একটি শক্তিশালী গোষ্ঠী। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় বিদেশি কূটনীতিকদের একথা জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার চলছে উল্লেখ করে বিদেশিদের কাছে অন্তর্বর্তী সরকারের অবস্থান ব্যাখ্যা করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। যুক্তরাজ্য, চীন, জাপান সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা এতে উপস্থিত থাকলেও ছিলেন না ভারতীয় হাইকমিশনার। ভারতকে নিয়ে আমি কিছু বলি, আমি মিডিয়া সম্বন্ধে বলেছি এবং ভারতীয় দূতাবাসের প্রতিনিধি। কূটনীতিকদের ব্রিফিং শেষে এ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, যা মোকাবেলায় তিনি সবার সহযোগিতা চান। আমি এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়া দোষটা গ্লোবাল ক্যাম্পেইন চলছে। গ্লোবের সবাই যে পার্টিসিপেট করছে তা না, কিন্তু গ্লোবাল ক্যাম্পেইনটা চলছে কিন্তু একটা বিশেষ গোষ্ঠী তারা চেষ্টা করতেছে, সবখানে তারা হিট করার চেষ্টা করছে। সেটা আমাদের তাদের রিচ বেশি, এটা কোনো সন্দেহ, আমাদেরকে তাদেরকে মোকাবেলা করতে হবে। ভারতীয় গণমাধ্যমের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, 5 আগস্টের পর কয়েকজন সংখ্যালঘুর উপর নির্যাতন হয়েছে, যা সরকার কখনোই অস্বীকার করেনি, কিন্তু যেভাবে অপপ্রচার চালানো হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করছি। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাজনৈতিক বলেও মন্তব্য করেন তিনি। মমতা ব্যানার্জির বক্তব্যকে আমরা মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবে দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি। ব্যক্তিগতভাবে মনে করি যে এটা তার জন্য সঠিক পদক্ষেপ না, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা দিল্লির সম্পর্ক দুই দেশের স্বার্থের উপর নির্ভর করে। অন্তর্বর্তী সরকার মনে করে পারস্পরিক স্বার্থ বজায় রেখেই ভারতের সঙ্গে চলতে চায় বাংলাদেশ। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।